গুড মর্নিং সবাইকে। আজকে সকালবেলা দেখো কটায় ঘুম থেকে উঠেছি, 7:57। তো এখানে বসে আছে, আর এই যে আমার বর এখানে শুয়ে আছে। ও খালি গায়ে আছে তো, তাই একটু দেখিয়েছি বলে। কি হয়েছে তার? সকালবেলা কি মানে মেকআপ করে থাকে নাকি? তো দেখো এই টপটা আমি নতুন পরেছি আজকে, সরি কালকে এটা কিনে নিয়ে এসেছি আর কালকেই পরেছি। আমার বর এটা আমাকে পছন্দ করে কিনে দিয়েছে, ভালো লাগছে। বলে কিনে নিয়ে এসছো, কিনে দিয়েছি, তুমি খালি রেখে দাও, পরো। তারপরে পরলাম। এই টপটা কিনেছি, একটা প্যান্ট কিনেছি, তোমাদেরকে দেখাবো। মানে বেশি কিছু কিনিনি, তোমাদেরকে দেখাবো ভালো পরে কিনেছি। আজকে সকালটা আমি এত দেরি করে উঠেছি, আমার বর উঠেছে অনেকক্ষণ আগে। ও উঠে ও ছাতু বানিয়ে খেয়েছে, তারপরে আজকে খেয়েছে তুমি সকালবেলা কলা খেয়েছে, ছাতু বানিয়ে খেয়েছে। আমি আজকে কিছুই করে দিতে পারিনি, কারণ গাইস এই হাতে এতগুলো নখের মধ্যে এই নখটা আমার ভেঙে গেছে, তাই এই চামড়াটাই আমার ব্যথা, এমনভাবে নখটা ভেঙে গেছে। আর এই হাতে হচ্ছে যায় না, দেখো এখানটা কি ফুটো মতো কি হয়েছে, কি ঢুকেছে না কি হয়েছে ভাই আমি জানি না। এই আঙুলটা আমার পুরো ফুলে গেছে, প্রচণ্ড ব্যথা এই আঙুলটা। আজকে আমি বলেছি যে সকালে ওটা আমি কিছু করতে পারবো না, ভালো লাগে না হয়েছে। এই যা নোংরা গাড়ি এসছে, এই নোংরার গাড়ি বলছি, নোংরা এলাম তো কিছু হবে না। আমার বর বলছে তুমি এই সময় ছাড়বে না, কি হয়েছে বলো? আমাদের এখানে কি বলো তো, ঘরে এসেই মানে নোংরা নিয়ে যায়, বেল বাজায় নিয়ে যায়। তো চলো আজকে দিনটাতে কী কী করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো প্রথমেই আমি আমার বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো। আমি একটু ঘন ঘনই আমার বিছানার চাদরটা চেঞ্জ করি, কারণ আমার নিজের ভালো লাগার জন্য, মানে আমার নিজের খুব ভালো লাগে। আর ঘরে জানো তো নতুন নতুন জিনিস দিয়ে ঘর সাজিয়ে রাখতে আমার প্রচণ্ড ভালো লাগে, বলতে পারো এটা একটা আমার হবি। আর দেখবে ঘর বাড়ি পরিষ্কারভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখলে না মনে একটা অদ্ভুত শান্তি লাগে, মানে আমার তো লাগে। আর আমি এমন একটা মেয়ে না, সব রকম পরিস্থিতিতে মানে নিজেকে মানিয়ে নিতে পারি। আর আমার মনে হয় যে কোনো সাংসারিক মেয়েই সে যেই পরিস্থিতিতে থাকুক না কেন, সেটা কুঁড়ে ঘর হোক বা লাক্সারি ঘর হোক বা মাটির ঘর হোক, যেই ঘরই হোক না কেন, তারা সেই ঘরটাকেই স্বর্গ বানিয়ে তুলতে পারে। এটা একটা মেয়ের দ্বারাই সম্ভব। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো আজকে আমার রান্নাবান্নার অতটা চাপ নেই, কারণ আমার বর আজকে ভাত খাবে না বলেছে, ও বলেছে রুটি খাবে, তাই ওকে আমি 2টো রুটি করে দেবো। আর এখানে আমি আমার জন্য কটা সিদ্ধ ভাত করছি, আর ফ্রিজে তরকারি রয়েছে, তাই একদমই অতটা চাপ নেই।